আজকে আমরা ইউনিক গাইড অফ এডুকেশন একাডেমির একজন শিক্ষক মানে সুশোভন স্যারের লেখা একটা বেশ ভাবনার মতো বার্তা নিয়ে আলোচনা করব। বার্তাটা তো দেখলাম মূলত অভিভাবক আর শিক্ষকদের জন্য লেখা, তাই না? হ্যাঁ, একদম। আর এর মূল সুরটা কিন্তু আজকের শিক্ষা ব্যবস্থার একটা খুব জরুরি বিষয় নিয়ে, মানে ধৈর্য। ধৈর্য, ঠিক। পড়াশোনার জগতে আমরা কি একটু বেশি তাড়াহুড়ো করে ফেলছি আজকাল? সেটাই। বার্তাটা বেশ সোজাসাপটা ভাবেই বলছে যে খুব তাড়াতাড়ি দারুণ ফল আশা করাটা আসলে সবার জন্যই চাপের। ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক সবার জন্য। ঠিক। আর শিক্ষককে তো আর ওই মেশিন বা এআই ভাবা চলে না যে সুইচ টিপলেই কাজ হয়ে যাবে। হ্যাঁ, তা তো বটেই। উনি একটা দারুণ উপমাও দিয়েছেন, মানে এক লাফে যেমন গাছে ওঠা যায় না, তেমনি রাতারাতি সব শিখে ফেলাও সম্ভব না। একদম ঠিক পয়েন্ট। চলুন এই বার্তার গভীরে একটু ঢোকা যাক। এর মূল ভাবনাগুলো কি আর কেন এটা এত প্রাসঙ্গিক আজকের দিনে। আর হ্যাঁ, এর সাথে একাডেমির কিছু ঘোষণাও আছে। নিশ্চয়ই। আমার মনে হয় এই বার্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটা স্বীকার করা যে প্রত্যেকটা বাচ্চার শিক্ষার গতি কিন্তু আলাদা। একদম। যখনই আমরা খুব দ্রুত ফল আশা করি তখনই অজান্তেই বাচ্চাটার উপর একটা বিরাট চাপ তৈরি হয়। আর তাতে শেখার আনন্দটাই হয়তো চলে যায়। বাচ্চাটা হতাশও হয়ে পড়তে পারে। ঠিক। মানে তাৎক্ষণিক রেজাল্টের থেকে লং টার্ম গ্রোথ, মানে ওর সার্বিক বিকাশ, সেটার ওপর জোর দেওয়া উচিত। আর উনি যে উদাহরণটা দিয়েছেন সেটা তো একেবারে মোক্ষম। কোনটা? ওই 6 মাসের ব্যাপারটা। হ্যাঁ, সন্তানকে ভর্তি করার 6 মাসের মধ্যেই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বা এপিজে আব্দুল কালাম বানানোর স্বপ্ন দেখা। হ্যাঁ হ্যাঁ। বাসুন্দর পিচাই। এটা শুনে হয়তো হাসি পায়, কিন্তু এর পেছনে যে একটা অধৈর্য আর অবাস্তব প্রত্যাশা লুকিয়ে আছে, সেটাই তো ভাবার বিষয়। লেখক আসলে বলতে চাইছেন যে ধৈর্য ধরতে হবে আর নিয়মিত চেষ্টা চালিয়ে যেতে হবে, এটাই আসল। ঠিক। তবে শুধু অভিভাবক বা শিক্ষকের ধৈর্য থাকলেই তো হবে না। ছাত্রছাত্রীদের নিজেদের চেষ্টার কথাও কিন্তু উনি বলেছেন। হ্যাঁ, বলেছেন তো। বার্তাটায় পরিষ্কার লেখা আছে, শেখার গতিটা কিন্তু ছাত্রছাত্রীর নিজের চেষ্টা, নিজের অধ্যবসায়, রোজকার অভ্যাসের ওপরও অনেকটা নির্ভর করে। মানে সারাদিন যদি ফোন বা গেমে ব্যস্ত থাকে তাহলে তো আর হবে না। নিয়মিত প্র্যাকটিস, মনোযোগ এগুলো তো লাগবেই। উনি সেটাই মনে করিয়ে দিয়েছেন। এরপর উনি অভিভাবকদের জন্য একটা স্পষ্ট বার্তা দিয়েছেন। কি সেটা? ওই যে অভিজ্ঞ শিক্ষকদের উপর ভরসা রাখার কথা, তাদের কাজের পদ্ধতিতে মানে অযথা উপদেশ না দিয়ে পাশে থাকা। হ্যাঁ, প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করা, কিন্তু ভরসাটা রাখা খুব দরকার। হ্যাঁ, এটা কিন্তু অনেক অভিভাবকের জন্য বেশ কঠিন হতে পারে, তাই না? তা একটু বটে, সংবেদনশীল বিষয়। তবে এখানে আসলে পারস্পরিক সম্মান আর বিশ্বাসের কথাই বলা হচ্ছে। আর একদম শেষে যে প্রশ্নটা উনি রেখেছেন, আমার মনে হয় ওটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনটা? ভালো ছাত্র বনাম ভালো সন্তান। হ্যাঁ, অভিভাবকরা কি চান? শুধুই একজন ভালো ছাত্র নাকি একজন ভালো সন্তান? এই প্রশ্নটা কিন্তু আমাদের পুরো শিক্ষা ব্যবস্থার লক্ষ্য নিয়েই ভাবতে বাধ্য করে। ঠিক। শুধু রেজাল্ট নয়, ভ্যালিউজ, মানবিক গুণ, এগুলোর গুরুত্ব কোথায়? একদম। আচ্ছা, এই যে সার্বিক বিকাশের কথা হচ্ছে, ইউনিক গাইড অফ এডুকেশন একাডেমি নিজেরা কি করছে? ওদের কিছু আপডেট আছে বলছিলেন? হ্যাঁ, ওরা জানিয়েছে যে ওদের প্রতিষ্ঠান তো নবম বর্ষে পা দিয়েছে। ও আচ্ছা। আর নতুন শিক্ষাবর্ষ মানে 2026-27 জন্য ক্লাস 5 থেকে 10 পর্যন্ত মর্নিং শিফটের সাথে একটা নতুন ইভিনিং শিফটও চালু হচ্ছে। ইভিনিং শিফট 5 থেকে 10 জন্য? হ্যাঁ, বিশেষ করে একাডেমির কাছাকাছি যারা থাকে, মানে ধরুন 1-2 কিলোমিটারের মধ্যে, তাদের সুবিধার কথা ভেবে। এটা তো ভালো খবর। আর ক্লাস 11-12 সায়েন্স? ওটা আগের মতোই ইভিনিং শিফটেই চলবে। আচ্ছা, ভর্তির ব্যাপারে কিছু জানা গেছে? আগ্রহী তারা এখন থেকেই যোগাযোগ শুরু করতে পারে একাডেমির সাথে। তাহলে এই নতুন শিফট হয়তো অনেকের সুবিধা করে দেবে, সময় অনুযায়ী পড়ার সুযোগ। হ্যাঁ, হয়তো এই ফ্লেক্সিবিলিটিটাও ওই সার্বিক বিকাশের ধারণার সাথে কিছুটা হলেও যুক্ত হতে পারে। তা ঠিক। সব মিলিয়ে দেখলে সুশোভন স্যারের এই বার্তাটা কিন্তু শিক্ষা প্রক্রিয়ায় ওই ধৈর্য, কনসিস্টেন্সি আর পারস্পরিক বিশ্বাস, এই জিনিসগুলোর গুরুত্ব আবার মনে করিয়ে দেয়। ঠিক। দ্রুত রেজাল্টের মোহ থেকে বেরিয়ে এসে বাচ্চার সার্বিক বিকাশে নজর দেওয়ার কথাই বলা হচ্ছে। একদম। এটা শুধু একটা একাডেমির বার্তা নয়, আমার মনে হয় পুরো শিক্ষা ব্যবস্থার জন্যই এটা খুব প্রাসঙ্গিক। এবং আলোচনার শেষে ওই গভীর প্রশ্নটা আবার ফিরে আসছে
যেটা আমাদের সবাইকে ভাবায়। যে শিক্ষার আসল লক্ষ্য কি? হ্যাঁ, শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়া, একজন ভালো ছাত্র তৈরি করা, নাকি লেখকের কথায় মূল্যবোধ সম্পন্ন একজন ভালো সন্তান, বা হয়তো আরও ভালোভাবে বললে একজন সম্পূর্ণ মানুষ গড়ে তোলা? এটা সত্যি একটা বড় আলোচনার বিষয়, দীর্ঘমেয়াদী ভাবনা। তবে একাদশ-দ্বাদশ বিজ্ঞান বিভাগটা আগের মতো ইভিনিং শিফটে চলবে। বেশ। আর ভর্তির জন্য বা অন্যান্য তথ্যের জন্য? তার জন্য একাডেমিতে যোগাযোগ করতে বলা হয়েছে। ঠিকানাটাও দেওয়া আছে, RUINAN ওল্ড কালী মন্দির। ফোন নম্বর দুটো আছে, 9749653959 আর 8768029087। আচ্ছা, আর ইমেলও আছে নিশ্চয়ই? হ্যাঁ, ইমেল আইডিও দেওয়া, ugacademy64@gmail.com। আর ওই যে নতুন ইভিনিং শিফট, তার নিয়মাবলী পরে জানানো হবে। বেশ, সব তথ্যই তাহলে দেওয়া আছে। তাহলে আজকের আলোচনা থেকে মূল যে বিষয়গুলো উঠে এলো তা হল সন্তানের শেখার প্রক্রিয়ায় একটু ধৈর্য ধরা, এবং শিক্ষকদের অভিজ্ঞতার ওপর আস্থা রাখা। আর অবশ্যই ওই দ্রুত ফলাফলের আশা না করে দীর্ঘমেয়াদী বিকাশে নজর দেওয়া। আর এই সব কিছুর কেন্দ্রে কিন্তু ওই প্রশ্নটা থেকেই যাচ্ছে, আমরা সাফল্যের সংজ্ঞাটা কিভাবে দেখছি? শুধুই কি পরীক্ষার নম্বর, নাকি একজন সম্পূর্ণ ভালো মানুষ হিসেবে গড়ে ওঠা? একদম, এই ভাবনাটা নিয়েই হয়তো আজকের মতো শেষ করা যায়। হ্যাঁ, এটা নিয়ে আরও ভাবার অবকাশ রইল।